ঘাটে করিল সাধু স্নান যে তর্পণ পিণ্ড দান করে আর ব্রাহ্মণ ভোজন। এক রাত্রি সেই স্থানে থাকে সদাগর, রজনী প্রভাতে পূর্ণ চলিল সফর। আকুড়া কুম্ভীরা যোগা মেতে রাখিয়া কালেন্দ্রে মগ্রাদায় উত্তরিল গিয়া। এই তো মগ্রাদহর কর্ণধার বলে মগ্র এড়িয়া যাবে পূর্ণ বাসস্থলী। সদানন্দ কাণ্ডারি বল চতুর সুজন দান বাম করে যায় করেছে গমন। কেদার মাণিক্যপুরে রাজা সত্যবান তার দেশে সদাগর করেছে প্রয়াণ। দুর্গম সংকট হতে রায় ওড়িশে উত্তরিল সদাগর সত্যবানুর দেশে। দেখিয়া উত্তম ঘাট লাগায় তরণী পরম হরিষে সাধু দেখল রজনী। রাজ সম্ভাষণে যাই উঠিয়া প্রভাতে রাজবেত্র প্রলয়ে জামাতা সঙ্গেতে। বেচা কেনা করে সাধু রাজার ভবন, পুত্র হইলেন তাই সত্যনারায়ণ। রাজার পুত্র হাট চড়িয়া উড়িল যা কিছু মূল্য নিয়ে নিয়া সাধু স্থানে দিল। আর কিনে দেয় সাধু জামাতারও গলে, জামাতা পরিয়া হার ররসিত চলে। আচম্বিতে রাজগিরি হার চুরি গেল, দাস দাসে হেতু প্রমাদ ঘটিল। হাড়ের অঙ্গ শোনে রাজা নিয়েছিল চোরে দেখে, হার গেল সদাগরের আশ্চর্যে। বন্দি করে আনে তারে রাজার গোচরে, প্রহার করিল রাজা আজ্ঞা অনুসারে। সদাগর বলে মো শুনো মোর বচন, বিচারে কেন প্রভু করণের যে